আমরা গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি সেখান থেকে আমরা বের হয়ে আসার প্রবণতা দেখাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, সাবেক শিক্ষার্থী হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সে উপলক্ষে স্বাভাবিকভাবেই আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে যে সকল নেতৃবৃন্দ রয়েছে, আমরা সমর্থক রয়েছে, তারা অবশ্যই অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও যে বিশাল সংখ্যক অংশকে দেখেছি, তার এই আগমন উপলক্ষে তারা অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং শুভেচ্ছা জানাচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়, আমরা গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি সেখান থেকে আমরা বের হয়ে আসার প্রবণতা দেখাচ্ছি। যেমন দেখুন, আজ আমরা গতকাল বারবার আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমরা বারবার অনেকবার আলোচনা করেছি যেন কোনোভাবেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময় আমরা যে কালচার দেখেছি সেই কালচার ধরে ফিরে না আসে। অর্থাৎ এখানে যে শোডাউন, শক্তি প্রদর্শন এবং স্লোগানে পুরো উত্তাল করে দেওয়া, দেখা আসতে ক্লাস হচ্ছে, আমরা কিন্তু সেজন্য স্লোগান থেকে বিরত থেকেছি। আমরা কোনো স্লোগান দিইনি, আমরা অত্যন্ত নীরবে তার আশা উপলক্ষে এটা আমরা এনজয় করছি এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এটুকুই, ব্যাস এটুকুই। আমরা শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে এটুকুই আমরা নতুনভাবে তার এই আগমনকে উদযাপন করছি। সেই সাথে আমরা করতালির মাধ্যমে, অর্থাৎ যে স্লোগানে মুখর করা মহানগর থেকে নিয়ে এসে অতীতে আমরা আরেকটি বিষয় জানাচ্ছি, যেন গতকাল যে বিষয়টি আলোচনা হয়েছে, আমরা ঢাকা মহানগরের আমাদের যে সব নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদেরকে অনুরোধ করেছি, কারণ তারাও বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সামনে ভূমিকা পালন করেছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, ঢাকার যতগুলো স্পট রয়েছে সেখানে ঢাকা মহানগর ছাত্রদল সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং সেগুলো অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে, আমাদের যারা সহযোগিতা রয়েছে, তারাও অপপ্রতিশীল শিক্ষার্থী। কিন্তু তারপর আমরা কিন্তু সেই মহানগরের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরও একটা আবেগ উচ্ছ্বাস কাজ করে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণে অবস্থিত। সে কারণে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন ক্যাম্পাসে প্রবেশ যেন না। আমরা দেখেন এই যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আমরা মহানগর অনুরোধ জানিয়েছি যে তারা যেন হয় ডুয়েল চত্বর কিংবা শাহবাগ ওই পাশে যেন তারা কিন্তু সেগুলো রক্ষা করেছে এবং সর্বশেষ হয়তো মধুর কেন্দ্রে এসে তাদের সর্বশেষ যে যখন যাওয়ার পথে হয়তো তাকে প্রয়োজন হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে, ক্লাসে বিঘ্ন ঘটে, তাদের শিক্ষকদের ক্লাস দিচ্ছে সেখানে বিঘ্ন ঘটে এমন কোনো কার্যক্রম আমরা করিনি। এটি আমাদের আছে সফলতা। সেই সাথে আরেকটি নির্দেশনা আছে, যাদের ক্লাস পরীক্ষা রয়েছে তারা কেউ যেন ক্লাস আমাদের ছাত্র দলের যে সকল নেতা কর্মী সমর্থক রয়েছে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, যার ক্লাস পরীক্ষা রয়েছে তারা আজকে এখানে আসার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটি একেবারেই নতুন ধারার ছাত্র রাজনীতি। এখানে যার ইচ্ছে হয়, যার মন থেকে যদি মনে হয় যে দেশপ্রেম উদ্ভূত হয়ে এবং একটি বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার রয়েছে আমরা, এবং যদি মনে হয় যে হ্যাঁ জনাব তারেক রহমানের যে কার্যক্রম, তার যে প্রতিশ্রুতি সেগুলো তিনি রক্ষা করতে পারবেন কিংবা দেশের জন্য মন করবেন, তাহলে আসবেন। আর যদি মনে হয় যে না আমি একসময় সমর্থক ছিলাম কিন্তু মনে হচ্ছে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন না, তিনি তার একটা প্রতিশ্রুতি হয়তো ব্যত্যয় ঘটাবেন, তাহলে তার সাথে তাকে আমরা কখনোই জোর জবরদস্তি কিংবা একটা কল দিয়েও তাকে অনুরোধ জানাবো না। এটি আমাদের নতুন ধারার ছাত্র রাজনীতি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন ধারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি।